দুবাই পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি। এই শহর সবসময় গগনচুম্বী অট্টালিকা, নাইট লাইফ এবং ধনী হওয়ার কারণে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আসছে। কিন্তু স্বপ্নের এই দেশের ভিতরে এমন কিছু গোপন এবং ভয়ানক রহস্য আছে যা হয়তো আপনার জানা নেই। আজ আমরা এই চকচকে আলোর ভেতরে অজানা রহস্যের সাথে পরিচিত হব, আর এই সবকিছু জানার পর আপনি হয়তো এখানে যাওয়ার কথা ভাবতেও পারবেন না। দুবাইয়ের গগনচুম্বী অট্টালিকা এবং মলগুলিকে দেখে আপনার প্রথম যেটি মাথায় আসে সেটি হলো এর সৌন্দর্য। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই অট্টালিকাগুলি কিভাবে তৈরি হলো? এক নিমেষেই তো আর এই অট্টালিকাগুলো তৈরি হয়নি। এই অট্টালিকাগুলো তৈরি হয় ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মতন দেশের মানুষেরা দুবাইয়ে যান সামান্য বেশি কিছু পয়সা লোভে, যার পুরো সুযোগ নেয় সেই দেশের ধনী ব্যক্তিরা। এই গগনছোঁয়া অট্টালিকা তাড়াতাড়ি তৈরির জন্য আগুনে পোড়া রোদে তাদের 14 ঘন্টা কাজ করতে হয়। এই সময় অনেক দুর্ঘটনাও ঘটে, কিন্তু পয়সার জোরে সব কিন্তু চাপা পড়ে যায়। তাই এই সমস্ত অট্টালিকার প্রশংসা করার আগে শ্রমিকদের কথাও মনে আসা দরকার, যারা কাজ করতে গিয়ে নিজের জীবনটাও হারিয়েছে। এখানে মানুষ রোজগার করতে এসে অনেক দুর্ব্যবহার পায়। শ্রমিকরা দালালের চক্করে পড়ে যখন দুবাই আসে, মালিকরা তাদের পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেয়। তারপর এই সমস্ত শ্রমিক নিজের ইচ্ছায় বাড়িও আর ফিরতে পারেন না। এখানে যদি আপনি চলেও যান তাহলে আপনার পাসপোর্ট সবসময় নিজের কাছেই রাখবেন, নয়তো আপনিও বিপদে পড়তে পারেন। এমনটা অনেকের সাথেই হতে দেখা গেছে। দুবাই পুরোপুরিভাবে ইসলাম শহর এবং এখানে তাদের কঠোর আইন চলে, কারণ আমাদের সকলেরই উচিত তাদের সম্মান করা। এখানকার আইন অনুযায়ী কোনো ছেলে এবং মেয়ে একই হোটেলে একই রুমে থাকতে পারে না। এছাড়াও বিবাহ না করে সেক্সও করতে পারে না। পুরুষ মহিলার কাপড়ও পরতে পারে না। টাইট ফিটিং ড্রেস পরাও এখানে কঠোরভাবে নিষিদ্ধ। একে অপরের হাত ধরেও এখানে চলতে পারে না। রমজানের সময় পাবলিক প্লেসে কোনো রোজা রাখা ব্যক্তির সামনে খাওয়া একেবারেই নিষেধ। একবার এক ব্রিটিশ নাগরিককে জেলে যেতে হয়েছিল মিডল ফিঙ্গার দেখানোর জন্য। বিদেশি ট্যুরিস্টকেও জেলে যেতে হয় শুধুমাত্র চুমু দেওয়ার কারণে। যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দুবাই যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে সতর্ক হয়ে যান। যেমনটা আপনি জানেন, দুবাইয়ে মদ, সেক্স, ড্রাগস সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু রাতের দুবাই পুরোপুরি অন্য কথা বলে। পৃথিবীর সব থেকে পুরনো ব্যবসা অর্থাৎ দেহ ব্যবসা এখানে ভীষণভাবে বেড়ে উঠেছে। আনুমানিক 30,000-এরও বেশি মেয়ে এই কাজের জন্য আসে দুবাইয়ে, যারা 1 ঘন্টায় 500 দিরাম নেয়, যা বাংলাদেশি মূল্যে প্রায় 4,000 টাকার সমান। আর এই কাজে এখানকার ধনী ব্যক্তিরা প্রচুর টাকা ইনকাম করেন। এই কাজের কোড নেম হলো লেডিস নাইট। পুলিশ সমস্ত ব্যাপারটি জেনেও তারপরেও চুপ থাকেন। তাই কোনো মহিলাকে বারের সামনে না দাঁড়ানোটাই উচিত, কারণ বিজনেসম্যান এটিকে ভুল ভাবতে পারে। এমনটা একবার এক এশিয়ান মহিলার সাথে হয়েছিল। সোনাপুর অর্থাৎ সোনার নগর, এটাই তো মানে হয়, তাই না বন্ধুরা? দুবাইতেও সোনাপুর নামে একটি জায়গা আছে। যদি আপনি সেখানে যান তাহলে বুঝতে পারবেন নামের বিপরীতের অর্থ, এবং সেখানে আপনি যা দেখবেন তা হলো সেই সমস্ত শ্রমিক যারা সেখানে কাজ করতে এসেছে, এবং 1.5 লাখেরও বেশি শ্রমিক সেখানে থাকে। আর একটি ছোট্ট রুমে 8 থেকে 10 জনকে রাখা হয়, এবং শিফট অনুযায়ী নিজের বিছানাকেও তাদের শেয়ার করতে হয়। খাবার যদি সময় পাওয়া যায় তাহলে অনেক ভাগ্য ভালো। যে সমস্ত অট্টালিকা দুবাইকে সারা পৃথিবীতে আকর্ষণীয় করে তোলে, এরা সেই লোক যারা এর নির্মাণ করেন। এদের খুব কষ্টে দিন কাটে, কারণ এদের ম্যাক্সিমাম সময়ের টাকা মেটানো হয় না, পাসপোর্ট দখল হয়। দুবাইয়ের মানুষের কাছে এত টাকা আছে তারা কোথায় খরচ করবে তা ঠিক করতে পারে না। এর জন্য সোনা দিয়ে তৈরি গাড়ি আর হোটেলে পয়সা কত খরচ করে। এখানকার মানুষ কুকুর বিড়াল পোষাতে রুচি দেখায় না, তাদের এখন শখ বাঘ সিংহ পোষাতে, কারণ তারা যে ধনী তার প্রকাশ এভাবেই করতে হবে। আর এমন শখের জন্য অন্যকে বিপদে পড়তে হয়। এমন আরো অনেক জিনিস আছে যা বলতে শুরু করলে আসলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। যেমন খাবারের অপব্যবহার করা। 40 লাখ গ্যালন মিষ্টি জল
গল্ফ খেলার মাঠকে সবুজ রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে জাতিবাদের হিসেবে চাকরি আর টাকা দেওয়া হয়, যেমন নর্থ আমেরিকান এবং ইউরোপিয়ান লোকেদের জন্য অন্য কোনো দেশের লোকের থেকে দ্বিগুণ টাকা দেওয়া হয় একই পদের জন্য। দুবাইয়ের সোনালী সৌন্দর্যে হারিয়ে যাওয়ার আগে এমন কিছু অন্ধকার জগতের ঘটনা যা আপনাদের অবশ্যই জানা উচিত। আমাদের উদ্দেশ্য কোনো কিছুর ছবি খারাপ করার জন্য নয়, যাতে করে কোনো ব্যক্তি ভবিষ্যতে এমন সমস্যার সম্মুখীন না হয়, তাই আমাদের এই ভিডিওটি বানানো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমরা আশা করতেই পারি এটি আপনার ভালো লেগেছে, তাই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য।